আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও মুসলমান ইমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এখানে কোনো হিন্দু নাসারাকে বলে না, কোনো খ্রিস্টানকে বলে না, কোনো হিন্দুকে বলে না, কোনো নাসারাকে বলে না। বলতে ও মুসলমান ইমানদাররা, তোমরা আল্লাহকে বেশি বেশি ভয় করো। আর ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সর্বদাই আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহ কাজ করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো নামাজ ছাড়তে পারে না, ঠিক কিনা? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. নূর নবীজির আগমনে জগতে হইল উজালা, ওই মধুর নামে দুরুদ পড়ান ওহে মুমিন নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সারা মাবুদ নাই, নবীজি সারা উপায় নাই। আল্লাহ সারা মাবুদ নাই, নবীজি সারা উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে কামেল পীরের দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। আরে বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরা
দাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবিনি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবিনি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না আর একজন পাগল মন একবার আর ভাবিলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় পাহিতে কান্দে পাগল মন দাও না দেখা আমায় দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 কোন সাধনে পাইব রে মুর্শিদ কোন সাধনে পাইব রে মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ দাও না দেখা আমায় দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে 5 দিন তাফসীর কোরআন মাহফিলে আসার ও বসার তৌফিক দান করলেন সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের হায়াতের মালিক কে আমাদের মৌতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায় আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হায় আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায় ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও মুসলমান ইমানদার তোমরা জাহান্নাম থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও ঠিক কি না ও মুসলমান ইমানদার তোমরা জাহান্নাম থেকে বাঁচো আর তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও ঠিক কি না তোমরা নামাজ পড়ো তোমার পরিবার পরিজনকে নামাজ পড়াও তুমি নিজে নামাজ পড়ো তোমার ছেলে মেয়েদেরকে নামাজ পড়াও তুমি নিজে যাকাত দাও আর তোমার ছেলে মেয়েদেরকে যাকাত দাও শিখাও ঠিক কি না এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়া বলে ও মুসলমান ইমানদার তোমরা বেশি বেশি আল্লাহকে ভয় করো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ও মুসলমান ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এখানে কোনো হিন্দু নাসারাকে বলে না কোনো খ্রিস্টানকে বলে না কোনো হিন্দুকে বলে না কোনো নাসারাকে বলে না বলতে ও মুসলমান ইমানদাররা তোমরা আল্লাহকে বেশি বেশি ভয় করো আর ওয়াকুলু কাওলান সাদীদা সদা সর্বদাই আল্লাহকে ভয় করতে হবে ঠিক কিনা যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহ কাজ করতে পারে না যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো নামাজ ছাড়তে পারে না ঠিক কিনা যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই কখনো সুদ খাইতে পারে না ঠিক কিনা
যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো ঘুষ খাইতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো তোমায় রমজানের রোজা ছাড়তে পারে না, ঠিক কিনা? আল্লাহর এক ওলি আল্লামা ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলার মধ্যে চলে গেলেন। আল্লামা ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলার মধ্যে চলে গেলেন। জঙ্গলার মধ্যে ইবাদত বন্দেগী করেন। এমন মরুভূমি আর মরুভূমি, আল্লামা ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলার মধ্যে চলে গেলেন। একদিন আল্লামা ইমাম জাজুলির মনে একটু ভাব আসলো, আমি একটু মরুভূমির দিকে যাব। আল্লামা ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য মরুভূমির দিকে গেলেন। হঠাৎ আল্লামা ইমাম জাজুলি হঠাৎ রওনা দিলেন। যাইতে 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 হঠাৎ জোহরের আযান দিয়া দিলেন। এমন সময় আল্লামা ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি খুব পেরেশান হয়ে গেলেন। এদিকে তাকায় ওইদিকে তাকায়, কোনো পানি নাই, কোনো পানি নাই। আল্লামা ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি নামাজের জন্য পাগল হয়ে গেলেন। আর মরুভূমির দিকে কোনো পানি নাই, কোনো পানি নাই, খুব পেরেশান হয়ে গেলেন। আল্লাহর ওলিরা কখনো নামাজ বাদ দেয় না, ঠিক না? আর আমরা মুসলমান হইয়া নামাজ বাদ দেই। ফজর হলে জোহর পড়ি না, জোহর পড়লে আসর পড়ি না, আসর পড়লে মাগরিব পড়ি না, ঠিক কিনা? আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর তাকওয়া নাই, ঠিক কিনা? এই জন্য বেশি বেশি আল্লাহকে ভয় করতে হবে, সদা সর্বদাই আল্লাহকে ভয় করতে হবে। আল্লামা ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি এই মরুভূমির দিকে রওনা দিলেন। হঠাৎ চলতে চলতে হঠাৎ দূর একটা মরুভূমির দিকে একটা বাড়ি দেখা যায়। আল্লামা ইমাম জাজুলি ওই বাড়িতে গেলেন। যাই বলো, ও মহিলা, ও মা, বাড়িতে কে আসো? আমাকে একটু পানি দাও, আমি ওযু করে জোহরের নামাজ আদা করবো, ঠিক কিনা? আল্লামা ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি এমন সময় ও মহিলা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি ইমাম জাজুলি, আপনি আমাদের পুষ্কুনিতে যান, আমাদের পুকুর পাড়ে যান। আমার পুকুর পাড়েতে পানি আছে, ওই পুকুর পাড়েতে ওযু করে আপনি নামাজ আদা করেন। আল্লামা ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি কেমন পাগল ছিল, আল্লাহ কেমন পাগল ছিল। আল্লামা ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ওই পুষ্কুনিতে যায়। যায় দেখে কোনো পানি নাই, কোনো পানি নাই, ওযু করতে পারে না। আল্লামা ইমাম জাজুলি খুব পেরেশান হয়ে গেলেন। আবার ওই বাড়িতে গেলেন, বলে ডাক দা বলো, মা গো, ওই পুষ্কুনিতে কোনো পানি নাই, পানি না, আমি ওযু করতে পারি না। মহিলা ডাক দেব, আল্লামা ইমাম জাজুলি, আপনি আমাদের পুকুর পাড়ে যান, পুকুর পাড়ে পুষ্কুনিতে পানি আছে, পুষ্কুনিতে পানি দিয়ে ওযু করে সলাতুল জোহরের নামাজ আদা করেন। আল্লামা ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি আবার ওই পুষ্কুনিতে গেলেন। যায় দেখে পুষ্কুনিতে তলির মধ্যে একটু পানি আছে এবং কাদা পানি। এই পানি দিয়া ওযু করলে ওযু নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহকে ভয় করো, বেশি বেশি আল্লাহকে ভয় করো। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো নামাজ ছাড়তে পারে না, ঠিক কিনা? আল্লামা ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি আবার ওই মহিলার কাছে গেলেন। ডাক দিয়া বলে, ও মা, পুষ্কুনে তো কোনো পানি নাই, আমি ওযু করতে পারি না, নামাজ পড়তে পারি না। এমন সময় আল্লামা ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ও মহিলা ডাক দিয়া বলে, ও ইমাম জাজুলি, আপনি একটু আড়ালে যান, আপনি একটু পর্দার মধ্যে যান। এমন সময় ও মহিলা পুষ্কুনি পাড়ে গেলেন। যায় দেখে পুষ্কুনিতে কোনো পানি নাই, কোনো পানি নাই, তলির মধ্যে একটু পানি আছে, তারপরও কাদা পানি। এই পানিতে ওযু করলে ওযু নষ্ট হয়ে যাবে। এমন সময় ও মহিলা কি করলেন, ওই পুষ্কুনিতে একটু থুতু দিলেন। থুতু পালন কারণে পুরা পুষ্কুনি পানি কানায় কানায় ভরে গেছে এবং কি পুরা পুষ্কুনি পানি হাবুডুবু খেলতেছে। এখন এই সময় ওই আল্লাহর ওলি আল্লামা ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া বলে, মহিলা, ও ইমাম জাজুলি,
আপনি আমাদের পুষ্কুনিতে যান, পুষ্কুনিতে যান, পুষ্কুনিতে পানি আছে, যাই ওযু করে নামাজ আদা করেন। এমন সময় আল্লামা ইমাম জাদুলি রহমতুল্লাহ আলাই ওই পুষ্কুনিতে যায়, যায় দেখে পানি আর পানি, পানি আর পানি, পুরা পুষ্কুনে পানি কানায় খানায় ভরে গেছে। এমন সময় আল্লামা ইমাম জাদুলি রহমতুল্লাহ আলাই কি করলেন? ওযু করলেন, ওযু করে নামাজ আদা করলেন। নামাজ আদা করার পর ওই মহিলাকে ডাক দিয়া বলো, ও মহিলা, ও মা, তুমি কোন নবীর রূপে আমল করো? আল্লাহ তোমার থুতুর মধ্যে এত বরকত দান করলেন। মহিলা একটা ডাক দিয়া বলে, আল্লামা ইমাম জাদুলি, আমি এমন নবীর রূপে আমল করি যে নবীকে সৃষ্টি না করলে কুলকানা সৃষ্টি করতেন না, আসমান সৃষ্টি করতেন না, জমিন সৃষ্টি করতেন না, মানুষ সৃষ্টি করতো না, কোনো গাছপালা সৃষ্টি করতো না, কোনো মানুষ সৃষ্টি করতো না। আমি ওই নবীর উপর দৈনিক 1000 বার দুরূদ শরীফ পড়ি। এই দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুখের মধ্যে এত বরকত দিয়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত।